পড়ার জায়গা। তার আগে আমি একটা কথা বলি, মানুষেরা বলে যে মাদ্রাসা কি জিনিস? আরে ওইটা তো হলো সরকারি মাদ্রাসা, এই মাদ্রাসাতে দান ধ্যান করে কি লাভ আছে? ভাই মুসলমান, বেশি লম্বা কথা বলবো না আপনাদের সামনে। বানালি মাদ্রাসা একটা এমনই মাদ্রাসা, বা এই ধরনের যত আরো মাদ্রাসা আছে, আজকে 6 মাস, বছর, 2 বছর আগে সরকার চাকরি দিয়েছে। মোটামুটি 2.5 লাখ মানুষের চাকরি হলো। তার মধ্যে এই মাদ্রাসারই ছাত্র, মাদ্রাসা থেকে ওয়াস্তানিয়া, ফাকানিয়া, মৌলবি, আলেম, ফাজিল করে আজকে 50,000, 60,000 টাকা মাস বেতন তুলছে। এই মাদ্রাসারই পড়া, মাদ্রাসারই ডিগ্রি। যারা পড়ালেখা মানুষ আপনারা জানছেন, এই মাদ্রাসার ডিগ্রিতে মানুষরা চাকরি করছে আর 50, 60,000, 70,000 টাকা মাস বাড়িতে বেতন ঢুকাইছে। এবার আপনারাকে বলি, এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে মানুষরা এই মাদ্রাসা থেকে যত লোক পড়ে লিখে চাকরি পেয়েছে, ডিগ্রি নিতে পারতো ভাই? জোরে বলেন পারতো? আর ডিগ্রি না হতে গেলে চাকরি পেত তারা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এটা আমাদের জন্য মাদ্রাসা থাকাটা খুশির খবর না দুঃখের খবর? একটু কথা বলেন, খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। এই খুশির খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খুশির খবর শুনবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আল্লাহর শুকরিয়া কি আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই যখন আমরা খেতে বসি তখন বিসমিল্লাহ পড়ি, যখন পেট ভরে খাওয়া হয়ে যায় তখন দোয়া পড়ি। কি দোয়া? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এটা দোয়া মুখস্থ আছে? নাই, সবারই নাই। ওই আমরা যে পুরাতন দোয়া আলহামদুলিল্লাহ লিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, এটা সহিহ দোয়া নয়, ওইটা মুখস্থ আছে আমাদের। আর যেটা মানে সহিহ দোয়া সেটা আমরা জানি না। সহিহ দোয়া কি? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, নিজের বাড়িতে খাওয়ার দোয়া হলো আলাদা। নিজের বাড়িতে ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, বাড়িতে তুমি যা খাবে নিজের বাড়িতে খাওয়ার দোয়া আলাদা। অন্যর বাড়িতে যখন তুমি দাওয়াতে চলে যাবে, অন্যর বাড়িতে যখন তুমি খেতে যাবে তোমাকে দাওয়াত করবে। তুমি অন্য বাড়িতে খেতে গেছো, তুমি শ্বশুরের বাড়িতে চলে গেছো, শাশুড়ির বাড়িতে তুমি চলে গেছো, বেটির বাড়িতে তুমি চলে গেছো, তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যখন তুমি চলে যাবে ওই দোয়াটা হলো আলাদা। এইবারে নবী বলেছেন, উম্মত রে, তোমার বাড়িতে যখন তুমি খাবে, যখন তোমার খাওয়াটা শেষ হয়ে গেল তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। একটা দোয়া শিখে নিলেন, এই যে খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গেলে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, 50 বিঘা আপনার জমিন আছে, 10 বিঘা জমিন আছে, পকেটে 1 লাখ টাকা আপনার টাকা আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশিতে রেখেছেন, আরামে রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাল দিয়েছি, তোমাকে ছেলে দিয়েছি, তোমাকে মেয়ে দান করেছি, তোমাকে আমি বেটা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব দিয়েছি রে
বান্দা এগুলা যখন তুমি পাবি আর পাওয়ার পর যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি তুমি বাড়াই বয়ান করো, আমার যদি তুমি শুকরিয়া আদায় করে বান্দা, তাহলে তোমার কি লাভ আছে তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমার নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো রে বান্দা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বেশি বেশি করে দান করব। ইয়াখানা মোটরসাইকেল তুমি কিনেছো, ইয়াখানা গাড়ি তুমি কিনেছো, এখন ফোর হুইলার তুমি কিনেছো, 5 কাঠা জমি তুমি কিনতে পেরেছো, বাজারে তুমি 1 ডিসমিল 1 কাঠা জমি কিনতে পেরেছো। আল্লাহ বলেন বান্দারে যখন তুমি এই জমি কিনতে পারলে, মাল তোমার কাছে এলো রে বান্দা, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে নাও রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর, এমন শাস্তি তোমার উপরে আসবে যে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ছেলে মেয়ে মাল বাড়ি গাড়ি যা কিছু দিতে গেলে কার শুকরিয়া আদায় করতে হবে ভাই? জোরে বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইবারে যদি আল্লাহর শুকরিয়া আমরা আদায় না করি, তা আল্লাহ বলছেন তোমাদের মালকে আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কেমন করে? টাইম খুব শর্ট, এইজন্য শর্ট কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কালাম, নুন ওয়াল কালামি আছে না, জানছেন আপনারা? 29 পারাতে আছে। ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ধনী লোকের কথা বলেছেন। ধনী লোকের আল্লাহ তাআলা জিকির করেছেন। কি জিকির? আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এক জামানাতে একটা ধনী মানুষ ছিল, এক জামানাতে একটা মালদার মানুষ ছিল। ভালো করে শুনবেন রে মুসলমান। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, এক জামানাতে এক টাইমে একটা ধনী মানুষ ছিল রে, একটা মালদার মানুষ ছিল। ওর জমির কমি ছিল না, ওর বাগানের কমি ছিল না রে। বাগান ছিল, কিসের বাগান ছিল? বাগান ছিল খাজুরের বাগান ছিল, লেচুর বাগান ছিল, আমের বাগান ছিল, বিভিন্ন রকমের ফল মূলের তার বাগান ছিল। এবার ফল যখন পাকতো, দেখবেন তার জমা ফেলা সকাল বেলাতে, বিশ্বাস না হয়তো, ফল যখন পাকতো 3 ভাগ করতো ফলকে। কয় ভাগ ভাই? একটু কথা বলেন, কয় ভাগ করতো ফলকে? 3 ভাগ। 3 ভাগ কি করতো? আজকে আমাদের ফল পাকলে আমরা কয় ভাগ করব? ইশালা মিসকিন ফকির একটা জানতে না পারবে, যেদিন সব কাম কাজে চলে যাবে সেদিন পড়বো ফল। লাগছে ফ্রি সরকারি মাল সব দড়িয়ে দড়িয়ে চলে আসছে, আমরা এরকম কথা বলবো। কিন্তু লোকটা মালকে 3 ভাগ করতো। 3 ভাগ কি করতো? 1 ভাগ নিজের জন্য রাখতো। এই যে আবার ফল লাগাইতে হবে, গাছে ফল আসবে, ওষুধ করতে হবে, দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, খাদ দিতে হবে, এই জন্য 1 ভাগ রাখতো। আর 1 ভাগ যত ফকির মিসকিন তার বাগানে আসতো কিংবা বাড়িতে আসতো, 1 ভাগ মাল ফকির মিসকিনকে সে বন্টন করতো। কয় ভাগ হলো? কয় ভাগ হলো? 2 ভাগ। 1 ভাগ কি করতো? নিজের ছেলে মেয়ের জন্য রাখতো। মালকে 3 ভাগ করতো, বাগানের যত ফল মূল হইতো 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, 1 ভাগ পানি দিবে, ওষুধ দিবে, আবার কিছু করবে খরচ বরচের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনের জন্য রাখতো। এবার লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল, যতদিন লোকটা বাঁচলো এরকমই সিস্টেম ছিল 3 ভাগ। এবারে যখন লোকটা দুনিয়া থেকে চলে গেল, ওর ছেলেরা তখন বাঁচলো। আপসের মধ্যে যখন ফল পাকবো হয়ে এসেছে, তখন একদিন ওরা আপসের মধ্যে গল্প করছে, সবটি ভাই মিলে, ওই বুড়াটার বেটারা মিলে বলছে কি? বলছে ভাই রে শুন, আমাদের বাপ খ্যাপা লোক ছিলেন, ভালো মানুষ ছিল না,
ফ্রিতে মাল সবকে দিয়ে দিত, মাল বাড়িতে রাখতো না, সমস্ত মালকে বন্টন করে দিত। আমরা ওগুলা করতে পারবো না, আমাদের ছেলে মেয়ের পেট পেটনা ছেড়ে নেই, আমরা কোন ফকির মিসকিনকে বাঁটতে পারবো না বাপের মতন করে। তখন আর একটা ভাই কইছে যে হ্যাঁ হে ভাই, আব্বা তো সব দিন দিয়ে দিয়ে আইলো, খাইলে দিলে ফকির মিসকিনকে, আর এখন যে একবারই বন্ধ করবি তো মানুষ কি কইবে? কই তোর ভাগ গেল, তুই এলে দি যেমন তেমন করগা, খুব দানি হয়েছে, তোর যেমন হবে তুই করগা, ওগুলো আমাদের দেখার নেই, আমরা করতে পারবো না। তো বলছি কেমন করে পারবি? বলছে শোন, আমাদের গাছে তো এমন ফল আসছে যে মনে হয় পাতাই বোঝা যায় না, শুধু ফলই ফল। তো এক কাজ করব, দিনের বেলাতে যেতে গেলে তো সবারের যায় যায় বাগানে লিয়ে সাধনা হয়ে আছে, অভ্যাসে আছে, তো দিনের বেলাতে যাব না, রাতের বেলাতে আমরা ফল পাড়তে যাব, আর সমস্ত ফলকে পাড়ে রাতের বেলাতে বাড়িতে নিয়ে আসবো, যাতে কোনো ফকির মিসকিন জানতে না পারে। আহা দেখেন, বাপ করতেন 3 ভাগ, আর বেটারা ফকির মিসকিনকে জানতে দেবে না, রাতের বেলাতে পারতে যাবে। ঠিক এই কথা বলে তারা রাতে বলছে একটু শুইতে যায়, এখন কিছুক্ষণ পর যাব। ঠিক যখন রাত 10টা 11টা 12টা ধরনের হয়েছে, এক ভাই আর এক ভাই বলছে রে উঠ রে খাপা, উঠ তাড়াতাড়ি করে উঠ রে খাপা, উঠ তাড়াতাড়ি করে উঠ। বলছে কি হয়েছে? আরে টাইম হয়ে গেছে, চল সকাল না তো হয়ে যাবে, ফকির মিসকিন গ্রামের সব চলে যাবে বাগানে, চল বাগান ফল পাড়তে যাবি না? এক ভাই আর এক ভাইকে উঠিয়ে এবার বাগানের দিকে হাঁটতে লাগলো। বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ তারা ফল পাড়বো বলে বাগানের দিকে তারা রওনা হয়ে গেছে। এখন বাগানের ফল আমরা পাড়বো, দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে, দুনিয়ার যেন কোন ফকির জানতে না পারে, দুনিয়ার যেন কোন মিসকিন না জানতে পারে। আমরা যাব রাতারাতি ফল পাড়ে নিব। এইবারে হেঁটে চলে যাই, হেঁটে চলে যাই, সুবহানাল্লাহ। বাগান কোথায় আছে? রাতের বেলাতে বাগান কিন্তু খুঁজে পাওয়া যায় না, বাগান খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে? আমরা রাস্তা ভটকে গেলাম নাকি? আমরা অন্য রাস্তাতে চলে গেলাম নাকি? আমাদের বাগান তো এত দূরে ছিল না, এত এত হেঁটে হেঁটে আমরা শেষ হয়ে গেলাম। বাগান কোথায় আছে? কেন আমরা বাগান খুঁজে পাই না? কোথায় আমরা গেলাম রে? কোথায় গেলাম? আর একটা ভাই বলছে, ভাই রে আমরা রাস্তা ভুল করলাম নাকি? বাগান কেন আমরা খুঁজে পাই না? এই করতে করতে মুসলমান, ওরে আল্লাহ, হে মুসলমান, বাগান খুঁজতে 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 গোটা রাত কেটে গেল, কিন্তু তারা বাগান খুঁজে পেল না। নারে তাকবীর বলবেন হাজী মাওলানা, তাহলে বাগান কত দূরে গেল? বাগান তো কোনো ছোট মোটো জিনিস নয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়াত দেখি, এই যে আল্লাহ তারাকে মাল দিয়েছে, নিয়াতটাকে যে বদলে দিয়েছে। বাপ ফকিরকে দিত, গরীবকে দিত, মিসকিনকে দিত, কিন্তু বেটাদের অন্তর বদলে গেল, দিল বদলে গেল। এই যে আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর যে শুকরিয়া আদায় করলো না, কোন ফকিরকে মিসকিনকে দিব না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরে আগুন যাও, তুমি ওই বাগানে চলে যাও, আগুনের বাগানে তুমি চলে যাও। ওই ওরা ভাইরা ফল পড়বে বলে আসছে রে আগুন, ওদের বাগানে ঢোকার আগে আগে এই তুমি মাথা থেকে নিয়ে জড় পর্যন্ত আগুনে সমস্ত বাগানকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। সমস্ত বাগান আল্লাহর আযাবে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ভাই মুসলমান, এই দেখেন আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। এই জন্য তো আল্লাহ বলছেন, বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দিব। আর যদি না শুকরি করবি রে বান্দা, তাহলে কিন্তু বুঝলে আমার আযাব এমন কঠোর আযাব আসবে যে ধ্বংস হালাক বরবাদ হয়ে যাবে। এবার এটা দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার এটা আযাব হলো। এবারে মহিলাদের ব্যাপারে একটা হাদিস বলছি, আরো বুখারী শরীফের হাদিস এটাও, যদি তারাও শুকরিয়া আদায় না করে, না শুকরি করে কার? মানুষের। আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব দিচ্ছেন, আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে এত বড় পাপ, এত বড় সাজা। এবারে যদি মানুষের শুকরিয়া না আদায় করে মানুষ, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। কেমন?
আল্লাহর রাসূল একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। ঈদ বকরা ঈদের নামাজ আমরা ঈদগাহের মাঠে পড়ি না ভাই? ঈদগাহে গেছেন। প্রথমে নামাজ হলো, নামাজের পর খুতবা চালু হলো। জুমার নামাজ আগে না খুতবা আগে? বলেন জি, খুতবা আগে, নামাজ পরে। ঈদ বকরা ঈদের নামাজ আগে না খুতবা আগে? জোরে বলেন। হ্যাঁ, খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে খুতবা পরে। আর জুমাতে খুতবা আগে নামাজ পরে। এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর খুতবা শুরু করলেন। নবীর জামানাতে তো মাইক ছিল না যে জোরে জোরে কথা হবে। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, এই দেখেন আজকে মা খালাদের জন্য যেমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তো, তাদের ব্যবস্থা হতো। যেমন পুরুষরা ঈদগাহে নামাজ পড়িতে আসবে, মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে আসবে। আর আল্লাহর নবীর হাদিস আছে যে ও মহিলা, তোমরা ঈদগাহে নামাজ পড়িতে যাও, ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়িতে যাও, কারণ ঈদগাহে তোমরা নামাজ পড়বে। নবী বলেছেন যদি কোনো মহিলার হাইজ মাসিক যদি হয়, ও তো নামাজ পড়িতে পাবে না। নবীজি বলছেন যে তুমিও যাও ঈদগাহের মাঠে, যখন নামাজের টাইম হবে, জামাত খাড়া হবে, ওই টাইম খানে তুমি সাইডে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বাকি খুতবা শুনবে, ওয়াজ শুনবে, তাসবিহ তাহলিল আজকার তুমি করবে। তাহলে মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে যেতেন আল্লাহর রাসূলের জামানাতে। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো মহিলাদের কাছে। কাতার চিরে চিরে, সব চিরে চিরে নবীজি মহিলাদের কাছে চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা লিন-নার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন। মহিলার দল, ও মহিলার দল, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কাকে বলছেন? নবীজি ঈদগাহের মাঠে বলছেন, ও মহিলারা তোমরা দান করো, ও নারীরা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কেন না আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে আমাকে সাত আকাশের উপরে নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ বললেন, নবী গো, একটু আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, পাপী গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি গো নবী। যাও যাও যাও, একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, জাহান্নামের ভিতরে আমি গেলাম। ওরে সুবহানাল্লাহ, আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা। জাহান্নামের আগুনে শুধু মহিলারা জাহান্নামের ভিতরে পড়ছে, হাউ মাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা দাও দাও করে জ্বলছে। বেশিরভাগ নারীরা কানে দেখলাম জাহান্নামের আগুনে পড়ছে। নবীজি বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের গুনাহকে maaf করে তোমাকে আল্লাহ জান্নাতে করে দিবে। যেমনই কথাটা বলা যে আমি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। ওরে সুবহানাল্লাহ, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, জাহান্নামের আগুনে তোমরাকে পড়তে দেখলাম। তবে নবী গো, একটু দয়া করে বলেন গো নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ করে, যে গুনাহের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন। এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহর নবী বললেন, মহিলারে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, মাত্র দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছি। তোমরা বেশি বেশি করে দুটা করে ভুল করো, তোমাদের দ্বারাতে বেশি বেশি দুটা গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি বেশি গুনাহ হয়ে যায়। এই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। এই জন্য তোমরা পাপ গুনাহ ছেড়ে দাও আর তোমরা দান করো,
দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এক নম্বর নবী বললেন, মহিলারে তুকসুরুনাল্লানা, মহিলারা বেশি বেশি করে লান তান করে। দুই নম্বর গুনাহ নবী বললেন, ওয়া তাকফুরুনাল আশীর, মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লানতান। লানতান কি জানেন? আমার কোন মা, খালা, দাদি, নানি সন্ধ্যা লাগতে গেছে, ছেলেরাকে বলছে, হোদলা রে এ বানি ইসরাইল, আরে কোয়েল মে কোনঠে গেল, হায় রে আল্লাহ রে, ওর বাপ যে কোনঠে যায় থেকে গেল, খালে ভরা খালে সুতা, কখন বাজার যাবে, কখন তাই তরকারি আনবে, সূর্য যে ডুবতে যাচ্ছে, যা তো ডেকে লে তো তাড়াতাড়ি করে। ছেলেটা যদি বলে আমি যাবো না, আমি শুনবো না, এরকম যদি বাহানা করে, মা খালারা কি বলবেন? দাঁত গালাকে পড়মড় করবে, আর মনে হয় চাপিয়ে চাপিয়ে খাইবার গাইল দিবে, রে মর বেটা মর, মুয়ে যাবে কবরে পড়ে। শুনিস না? এই দেখেন এ মায়েরা, এরকম বদদুয়া দিয়েন না, খবরদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টার মধ্যে একটা টাইম প্রত্যেকদিন এমন আছে, ওই টাইমটাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কবুল করবেন। যদি আপনি বেটাকে কইলেন তুই খালে সালে তুই কবরে সরে, তোকে কবরে ভরে দেব, তোকে খালে ভরে দেব, এই টাইমখানটা যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়ে যায়, তাহলে বলেন ছেলেটাকে বদদুয়া লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে না? ছেলেটা কবরে সান্দাইতে গেলে মা কাঁদবে না? কাঁদবে না? রাগ করে তো বদদুয়া দিয়ে দিলে, ছেলেটা মরে গেলে ওই মা হও মা হও করে চিৎকার চিৎকার করে কাঁদবে। এই জন্য রাসূল বলেছেন, খবরদার তোমরা ছেলেকে বদদুয়া দিও না। একটা হলো লানতান, আর লানতান কি? আল্লাহুস সামাদ। আমার কোন মা, খালা, দাদি, নানি দেখবেন বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ করে মেঘ কাজল শুরু হয়ে গেছে, রোদ কিন্তু হয় না ভাই। আহা, ছেলে পেলে খুব জ্বালিয়ে খাইছে, গহম বাড়িতে আছে, ধান ওসা ভাবা করা আছে, খারাপ হতে লেগেছে, মা খালারা কি কইবে? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, লিপাটি লাগা মেঘ, ইয়া তো দিন মেঘ গালা হয়নি, ভালোই হলো, মৌসুম ভালো দেখা, যদি ধান কাটা বসালছি তো লিস্টি লাগা মেঘ লাগে ছুটি যায় না। এই দেখেন, এই আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে লা তাসুব্বু দাহার, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা তাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, বান্দারে তুমি বাগানের ভিতরে চলে গেছো, আম পেকাচ্ছে লাল হয়ে আম পেকাচ্ছে রে বান্দা, তোমার মনে হয় এই আম বজনে এখন পড়ে যাবে, এখন আম ঝরে যাবে, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব, ওই গাছ থেকে আম কিন্তু ঝরতে পারে না, পাতা একখানা হিলতে পারে না, গাছ থেকে পাতা একখানা পড়তে পারে না। আল্লাহ বলেন, আমার বিনা আদেশে হাওয়া চলে না, আমার বিনা আদেশে গরম হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না। আল্লাহ বলেন, বান্দারে যদি তোমরা মেঘকে গালি দাও, আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও, আমাকে গালি দাও হলো, তোমরা যদি পানিকে গালি দাও, আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ মা খালারা এটা করে। 2 নম্বর নবী বলেছেন, নিজের স্বামীর মালের নাশকরি করে। নাশকরি কিভাবে করেন জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, এবার রাতের বেলাতে 2 দিন পর বিয়ে, কইবে ডাবলুর বাপ, এ ডাবলুর বাপ, আলেমার বাপ, বুঝে কি হয়েছে রে? বাস এটা খালি শেষ করে দিই একটা কথা। এবারে বলবে আব্দুল্লাহর বাপ, বলছে কি হয়েছে? বলছে 2 দিন পর যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, এখানটা ভালো কাপড় গালা জানা, এটা কাপড় গালা কিনে দিবে না? বলছে হাজি আব্দুল্লাহর বাপ, 3 দিন পর তো আমার ভাইয়ের বিয়ে লাগবে, বিয়ে খেতে যাব, তো এখানটা ভালো শাড়ি গালা তুমি আমাকে দিবে না? আলমারিতে 3 খান 4 খান 5 খান শাড়ি ভরা আছে ভাই, ওইগুলা দিয়ে আর মান পুরা হই না। আল্লাহুস সামাদ, তাও বলছে যে এখানটা ভালো কাপড় নাই, কাপড় গালা দিবে না? আমার ভাইরা যদি বলেন যে এক কাজ করো, কোন রকম এবার তুমি কাজটা চালিয়ে লাও, 1 মাস পর 10 দিন পর দিব, এখন টাকা পয়সা নাই, তখন কি বলবেন জানেন? এই মিনসে এই খালে ভরা এই হত মা কাঞ্জুসের বাড়িতে এসে জীবনে আমার সুখ শান্তি কিন্তু হলো, এই মাকে জুসের বাড়িতে জীবনে এসে সুখ শান্তি হলো না।
প্রত্যেকদিন ভাত মাছ ডিম বাগুন আলু ভালো ভালো খাবার খায় আর একদিন যদি ভাই লবণ দিয়ে নুন দিয়ে খেতে হয় আলু দিয়ে খেতে হয় यार বাড়িতে আমি হয়ে ভাত খেলো রে বলো আমার জায়গাতে যদি আর কেউ হতো তো একে কপে তালা ক্লিয়ার কাছ থেকে পালিয়ে যেত আমি হই ভাতটা খাইলো यार বাড়িতে ভাই রে জীবনে এসব কোনোদিন সুখ শান্তি পেরো না ওরে সুবহানাল্লাহ আমার মাকে বলবো খালাকে বলবো বোনকে বলবো মাকে বোন রে শোন ওরে আল্লাহ জলসা করে বাড়িতে যাই বন্ধুরে কখন 12টা রাতে বাড়িতে ঢুকি কখন 2টা রাতে বাড়িতে ঢুকি কখন ফজরের টাইমে বাড়িতে ঢুকি ওরে সুবহানাল্লাহ আমি এত ঠান্ডার সময়তে যে ঠান্ডার মশামছের বন্ধু যেদিন পূর্ণিয়া থেকে প্রোগ্রাম করে বাড়িতে আসে রাত 3টা 4টা বাজে আমার কত যুবক ভাইরাকে দেখি সুবহানাল্লাহ মোটর সাইকেলের পিছন থেকে হাড়ি বেঁধে নিয়েছি এবার ওই ঠান্ডার সময়তে শীতের কারণে রাস্তা দেখা যায় না এত ঠান্ডা কোন 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 করে বাতাস চলছে এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার ভাইরা এই গোলাপবাগ পূর্ণিয়ার মার্কেট থেকে মাছ কিনে সকাল 7টা 8টা হতে হতে গ্রামে চলে গেল আর গ্রামে যাওয়ার পর নিজের ছেলে মেয়ের জন্য নিজের ছেলে মেয়েরাকে খাবার লাগবে কাপড় লাগবে বন্ধুরে আমার 10টা 11টা হতে হতে বিক্রি করে বাড়িতে চলে গেল ও আমার ভাইরা ঝমঝম ঝমঝম করে মেঘ আপনার স্বামী মাঠে কাম করে ওরে আল্লাহ গরম চলছে গরমের কারণে রোদে টিকা যায় না গাছের তলাতে থাকা যায় না পাংখার তলাতে থাকা যায় না কত ভাইকে দেখবো এর গরম থাকা সত্ত্বেও মাঠে কাজ করে এত কষ্ট আপনার জন্য করে গে মা এত কষ্ট শুধু আপনার জন্য করে ওরে আল্লাহ ভাই বাজার চলে গেছেন দেখবেন কত ভাই পকেটে 10টা টাকা আছে নিজের পেটে ক্ষুধা লেগেছে আহারে 10 টাকার যদি পাঁপড় নিয়ে এলাম ইচ্ছা করে আমি খাবো কিন্তু কত ভাই আছে না রে না আমি খাবো না এই পাঁপড়টা নিয়ে আমার বিবিকে দিব এই পাঁপড়টা নিয়ে আমার আব্দুল্লাহকে দিব এই পাঁপড়টা নিয়ে আমার হালেমাকে দিব আমি খাবো না এত কষ্ট করে গেল আপনার জন্য আর একদিন যদি কমে যায় একদিন যদি আপনার থালাতে কম চলে আসে আপনি না শুকরিয়া করবেন স্বামীর শুকরিয়া আদায় করবেন না এই জন্য নবী বলেছেন মহিলা রে এই যে তোমরা স্বামীর না শুকরিয়া করো স্বামী এত জিনিস তোমাদেরকে দেয় দেওয়া সত্ত্বেও তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না এই না শুকরিয়া করার কারণে আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম নারে তাকবীর দেখেন স্বামীর শুকরিয়া না আদায় করার কারণে এই জাহান্নামের আগুনে রাসূল বললেন আমি দেখলাম সুবহানাল্লাহ আপনাকে 300 টাকা দামের কাপড় দেয় মা পিনলেন খুশি है আপনাকে 50 টাকা দামের ব্লাউজ দেয় খুশি है পিনলেন আল্লাহু সামাদ আপনাকে দুবার দিবে তিনবার সস্তা সস্তা কাপড় দিবে আর দেখবেন আপনার স্বামীর পকেটে যখন কাপড় টাকা হবে পয়সা হবে আপনার স্বামী আপনাকে খুশি হয়ে 1000 2000 টাকা দামের আপনাকে শাড়ি কিনে দিবে কারণ পকেটে নাই বলে তো আপনাকে 300 টাকা শাড়ি দেয় পকেটে নাই বলে তো আপনাকে 200 টাকার শাড়ি দেয় পকেটে নাই বলে তো আপনাকে 500 টাকার শাড়ি দেয় আপনাকে আবদার করতে হবে কখন যখন দেখবেন যে আমার স্বামীর কাছে টাকা আছে টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে ভালো কাপড় দেয় না তখন স্বামীকে বলেন আপনার বাপ একটা ভালো শাড়ি গাল আমাকে দিয়ে আর যদি দেখছেন আমার স্বামী কোন রকম দিন কাটছে রাত কাটছে কত কষ্ট করছে ওই টাইমে আমি যদি আমার স্বামী 200 টাকা দামের কাপড় দিতে পারবে আর আমি 1000 টাকা দামের যদি ডিমান্ড করে দিই তাহলে আমার স্বামী দিতে পারবে না কত লজ্জা পাবে শরম লাগবে ওই টাইমে মা খবরদার আপনি এই সমাজে স্বামীর নাশুকরি করবেন না নবীর এই ওয়াজ শুনে নবীর কথা শুনে আল্লাহু সামাদ বললেন ওয়াজ বললেন দান করো সাদকা করো জালসা শুনতে যায় মানুষ টাকা নিয়ে যায় এবার রাসূল বললেন দান করো ঈদগাহের মাঠে কে দান করবে হযরত বেলাল বললেন আমি গামছা বিছিয়ে দিলাম আমি রুমাল বিছিয়ে দিলাম তলিয়া বিছিয়ে দিলাম মহিলারা এসে একে একে নবীর সামনে দান করতে লাগলেন যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন যার কাছে টাকা নাই গলার হার দিয়ে দিলেন কে কানের বালি খুলে দিয়ে দিলেন কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন কে টাকা খুলে দিয়ে দিলেন কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন যার কাছে যা গয়না গাটি চলো সুবহানাল্লাহ নবীর সামনে গয়নাগাটি খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন নারে তাকবীর
এই জন্য আল্লাহ বলেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা, আমার রাহে তুমি খরচ করো, আমার রাহে তুমি দাও, আমার রাহে তুমি দান করো। দান করতে গেলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে আরো বরকত দেব, তোমার মালকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি তুমি না শুকরি করো, বখিলি করো, তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। আর একটা আপনাদের সামনে হাদিসের কথা বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনারা বলবেন হাজী মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি শালাওয়াকে দান করছে, তো বাজারে যার করে বিড়ি টানছে, সিগারেট টানছে, এরকম হয় না? তখন মনে আফসোস হয়েছে, হায় আল্লাহ, আমি আপনি একে 10 টাকা দিলু আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে, তাহলে মাওলানা জি দানটা কি হবে? না জানাতে যদি আপনি কোন দারুখাকে দান দিয়ে দিলেন, না জানাতে যদি কোন আপনি বেশ্যাকে দান করে দিলেন, না জানাতে যদি আপনি কোন ধনীকে দান করে দিলেন, যেই আপনার দান নেওয়ার হকদার ছিল না, দান করে দিলেন, আপনার দান হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। পূজাই করুক। এর প্রমাণ 1 মিনিট আমি শেষ করছি। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইল একটা লোক ধনী মানুষ, আর এরাদা হলো যে রাতের বেলাতে দান করব। বাটুয়াতে টাকা, পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা। লোকটা কেমন? চোর, চুরি করতে আসলো লোকটা। ও তো জানে না যে এটা চোর, যা ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে, ভাই টাকা কোথায় লাও। বাড়ি চলে এলেন, ভোর বেলাতে একবারে হাল্লা হয়ে গেল গোটে চারিদিকে। আরে দেখো দেখো দেখো, কোন একটা খ্যাপা ধনী মানুষ, মানুষ ভিড়া পায়নি, খুঁজে পায়নি, একটা চোরের হাতে দান করে দিয়েছে। এর মনে আফসোস, ভালো লোকের হাতে দানটা গেল না, চোরের হাতে দান চলে গেল, মনে হয় দানটা হলো না নাকি আল্লাহ জানে। খায়ের যা হোক, আবার বলছে আজ রাতে ফের দান করব। ফের টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 আল্লাহ রাসূল বলছেন, একটা বেটি ছেলের সাথে দেখা, ও কিন্তু জিনা ব্যভিচার করত, জানিয়া মেয়ে ছেলে, ফাহিশা মেয়ে ছেলে, ও জানে না যে জিনা ব্যভিচার করে, ওর হাতে টাকাটা দিয়ে দিলেন। আবার ভোরে খবর হয়ে গেল, আরে দেখ একটা কোন খ্যাপা বেকুব মানুষ একটা জানিয়া ফাহিশা মেয়ে ছেলেকে দান করতেছে। আবার মনে একটু আফসোস, আমার দানটা মনে হয় আজকে হলো না। বলছে আচ্ছা ঠিক আছে, আজকে আবার দান করব। ফের 3 নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে, ও জানে না যে লোকটা হলো ধনী। বলছে ভাই এই আমার মাল কোটা নিয়ে নাও। মাল দিয়ে দিলেন, মাল দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এইবারে সকাল বেলাতে খবর হয়ে গেল, আরে একটা কোন খ্যাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে চোরের হাতে, দ্বিতীয় রাতে জানিয়া মেয়ে ছেলের হাতে, তৃতীয় রাতে ধনীর হাতে। এবার তার দান হবে না, হবে না? আল্লাহ রাসূল বলেছেন, ওর দান হয়ে যাবে রে, দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে 3 খানা কাজ করিয়ে দিলেন। এতে একটা যুক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কারিশমাতে লুকিয়ে আছে। কে কারিশমা লুকিয়ে আছে? ওই যে চোরের হাতে দান পড়লো, ওই চোরটা চুরি করতো, তাহলে খেতে পেত। চোর মাল পেয়েছে, সৎকার মাল পেয়েছে, চোর আর চুরি করবে না, চুরির গুনাহ থেকে বেঁচে গেল, চোরের পাপ থেকে বেঁচে গেল, একটা পাপ থেকে বেঁচে গেল। ওই জানিয়া মেয়ে ছেলে জিনা ব্যভিচার করতো, টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতো। দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি? ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল, আর টাকার কারণে, অভাবের কারণে আর কোন মানুষের কাছে জিনা করতে যাবে না। দুটো লাভ হলো না? 3 নম্বরে নবী বলেছেন, একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল, বলবেন মাওলানা ধনীর তো মালের কমি নাই, তবে মাল পেয়ে গেল, আর কি কারিশমা লোক আছে? আল্লাহর রাসূল বলেছেন, ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন, আল্লাহর রায়ে খরচ করতে না, ওই ধনীর কাছে মাল চলে গেল, ওই মালদারের কাছে মাল গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে চায়, বান্দারে তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে, তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারা কে অভাব, যারা গরিব, তারাকে তুমি মাল দান করো, মাল খরচ করে দাও। তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাই মুসলমান, আমার পিছনে আরো বক্তা আছে, আমার টাইম শেষ, আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছি।